কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত জেলা বীরভূম। শিক্ষা, সংস্কৃতি, পর্যটনের দিক দিয়ে রাজ্যে বরাবরই একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এই জেলা। জেলার প্রায় ৮০% মানুষই গ্রামে বাস করেন। ছোট বড় মিলিয়ে বর্তমানে ২,২৪২টি গ্রাম রয়েছে এই জেলায়। মূলত কৃষিজীবী হলেও গ্রামবাসীদের অনেকেই যুক্ত রয়েছেন হস্তশিল্পের সঙ্গে। দেশ বিদেশ থেকে আসা পর্যটকদের কাছে এই সব হাতের কাজ বিক্রি করে বাড়তি কিছু টাকা রোজগার করে থাকেন এরা। এদের তৈরি হাতের কাজের কদর রয়েছে সমগ্র বিশ্ব জুড়ে। কিন্তু দুর্ভাগ্যের হলেও এটা সত্যি, বীরভূম জেলার এই সমস্ত গ্রামগুলিতে হামেশাই থাবা বসায় ডায়রিয়া, ডেঙ্গু, হেপাটাইটিসের মতো মারাত্মক সব অসুখ। বছরের প্রায় সবসময়ই এই সব রোগে আক্রান্তদের ভিড় লেগে থাকে জেলার সদর হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলিতে। এই ধরনের রোগ ছড়িয়ে পড়ার অন্যতম প্রধান কারণই হল এখানকার গ্রামবাসীদের খোলা জায়গায় মলত্যাগের দীর্ঘদিনের বদঅভ্যেস। কিন্তু পরিস্থিতিটা এমন হওয়ার কথা ছিল না। ১৯৯০ সাল থেকে শুরু করে ২০১৫ সাল পর্যন্ত কখনো গ্রামীণ স্বাস্থ্যবিধান কর্মসূচি, কখনো নির্মল ভারত অভিযান, কখনো আবার স্বচ্ছ ভারত মিশন, সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় এই জেলার গ্রামগুলিতে কমপক্ষে ৫ লক্ষ বাড়িতে শৌচাগার তৈরি করেছে স্থানীয় প্রশাসন। কোথাও কোথাও আবার পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে ফাইবার গ্লাসের তৈরি শৌচাগারও। কিন্তু এত কিছু সত্ত্বেও ২০১১ সালের জনসমীক্ষা বলছে বীরভূম জেলার ৬৮% মানুষই এখনও পর্যন্ত খোলা জায়গায় মলত্যাগ করে থাকেন। সমীক্ষাটি থেকে প্রশাসনের কাছে যে বিষয়টি পরিষ্কারভাবে উঠে আসে সেটি হলো বাড়িতে শৌচাগার থাকা সত্ত্বেও গ্রামবাসীদের অনেকেই তা ব্যবহার করেন না। প্রশাসন উপলব্ধি করে শুধু শৌচাগার তৈরি করলেই হবে না, মানুষ যাতে তা ব্যবহার করে সেদিকটাও সুনিশ্চিত করতে হবে। In the Birbhum district, under various schemes, so many toilets have been constructed in the past. But still, there is a lot of gap. Even in the district, in the last baseline survey, we assessed almost 70% of the households, they go for, they don't use the toilet. So in order to improve the situation, apart from the conventional approach, we have adopted this community-led total sanitation campaign. কমিউনিটি লেড টোটাল স্যানিটেশন বা সর্বসাধারণের দ্বারা সম্পূর্ণ স্বাস্থ্যবিধানের লক্ষ্যে চলতি বছরের ২৫শে ফেব্রুয়ারি জেলা সদর সিউড়িতে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। পোশাকি ভাষায় যাকে বলা হয় ডিস্ট্রিক্ট লেভেল ট্রিগারিং এক্সারসাইজ। জেলা প্রশাসনের শীর্ষকর্তারা ছাড়াও এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলার প্রতিটি ব্লক থেকে আসা ৫ জনের একটি করে প্রতিনিধি দল। দলগুলিতে ছিলেন প্রতিটি ব্লকের বিডিও, জয়েন্ট বিডিও এবং সংশ্লিষ্ট আধিকারিকরা। খোলা জায়গায় মলত্যাগের বিপদ সম্পর্কে আমন্ত্রিতদের সচেতন করাটাই ছিল এই কর্মশালার উদ্দেশ্য। এর পরবর্তী পদক্ষেপ হিসেবে পঞ্চায়েত স্তরেও একই ধরনের ট্রিগারিং এক্সারসাইজের আয়োজন করা হয়। সংশ্লিষ্ট পঞ্চায়েতের সদস্যরা ছাড়াও এখানে উপস্থিত থাকছেন অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় প্রধানরা। উপস্থিত থাকেন বিষয়টি নিয়ে উৎসাহী সাধারণ মানুষরাও। খোলা জায়গায় মলত্যাগের মাধ্যমে তাদের নিজেদের এলাকা কিভাবে দূষিত হচ্ছে এই কর্মশালায় সেই বিষয়টাই তুলে ধরা হয়। এই কর্মশালাতেই তৈরি করে দেওয়া হয় গ্রাম ওয়ারি বা সংসদ ওয়ারি বেশ কয়েকটি দল। এরপর থেকে এই দলগুলির সদস্যরাই অভিযানের নেতৃত্ব দেন। গ্রাম বাড়ি বা সংসদ বাড়ি দলের সদস্যরা
এরপর নিজের নিজের এলাকার মানুষদের একত্রিত করে তাদের খোলা জায়গায় মলত্যাগের বিপদ সম্পর্কে সচেতন করার কাজটি শুরু করেন। পায়খানার উপরে বসার পর মাছিরা কোথায় কোথায় যায় কেউ বলতে পারবে? খাবারের জায়গায় যায়, খাবারের। জমায়েতে উপস্থিত স্থানীয় বাসিন্দারা নিজেরাই গ্রামের মানচিত্র এঁকে বুঝে নেন খোলা জায়গায় মলত্যাগের মাধ্যমে কতটা দূষিত হচ্ছে তাদের গ্রাম। মানুষের মল কিভাবে মাছি, পানীয় জল, খাবার ইত্যাদির মাধ্যমে মানুষের পেটেই যাচ্ছে তা বোঝাবার জন্য প্রকৃত অর্থেই মানুষের মল ব্যবহার করা হয় এই জমায়েতগুলোতে। এখানে উপস্থিত গ্রামবাসীরা চাক্ষুষ উপলব্ধি করতে পারেন কিভাবে নিজেদের অজান্তে নিজেদেরই মল খাচ্ছেন তারা। জল তেষ্টা গাড়ি পেয়েছে কেন গো? জল তো সবাই তেষ্টা পায়। তাহলে এই যে মাছিগুলো বসেছে, এই মাছিগুলো তো গিয়ে এই গুটার কোনো জাত নাই, কার গু, আপনার গু না আমার গু, কিন্তু এই গুটা আমরা খাচ্ছি। কিভাবে খাচ্ছি? আমরা মাছির মাধ্যমে খাচ্ছি। গ্রামের কোনো ব্যক্তি খোলা জায়গায় মলত্যাগ করছেন কিনা তা নজরে রাখার জন্য এই জমায়েতে উপস্থিত গ্রামবাসীদের থেকে কয়েকজনকে বেছে নিয়ে তৈরি করা হয় বিশেষ নজরদারি কমিটি। এই ধরনের জমায়েতের পরের দিন ভোর থেকেই গ্রামের মাঠে ঘাটে অভিযান চালাতে শুরু করেন নজরদারি কমিটির সদস্যরা। বাড়িতে শৌচাগার থাকা সত্ত্বেও কেউ যাতে খোলা মাঠে মলত্যাগ না করেন তা নিশ্চিত করাই এই অভিযানের লক্ষ্য। যারা নিছকই অভ্যেসবশত খোলা মাঠে মলত্যাগ করছেন, প্রয়োজনে তাদের বাড়িতেও হানা দিচ্ছেন নজরদারি কমিটির সদস্যরা। বাড়িতে শৌচাগার তৈরি না হওয়ার দরুন যারা এখনও খোলা মাঠে যেতে বাধ্য হচ্ছেন, তারা যাতে মলত্যাগের পর তা মাটি চাপা দিয়ে দেন সেদিকেও রাখা হয় কড়া নজর। এই উদ্দেশ্যে কোদাল নিয়েও মাঠে যান অনেকেই। এসবের পাশাপাশি খোলা জায়গায় মলত্যাগের বিপদ সম্পর্কে গ্রামবাসীদের সচেতন করতে মানব পুতুলের সাহায্যও নিচ্ছে প্রশাসন। বীরভূম সংস্কৃতি বাহিনী নামের স্থানীয় একটি নাট্যগোষ্ঠী প্রায় প্রতিদিনই কোনো না কোনো গ্রামে এই মানব পুতুল নাটক মঞ্চস্থ করছে। উপস্থিত দর্শকদের সামনে হাসির মোড়কে পরিবেশিত হচ্ছে স্বাস্থ্যবিধান সম্পর্কিত নানা জরুরি তথ্য। আমাদের ছেলেদের কথা ভেবে আমরা গাঁ ঘরের লোকগুলাকে বোঝাইগা, সবার ঘরে পায়খানা ঘর করতে হবে। গ্রামগুলিতে আয়োজিত বিভিন্ন আলোচনামূলক অনুষ্ঠানে উপস্থিত থেকে গ্রামবাসীরা নিজেদের অভিজ্ঞতার কথাও তুলে ধরছেন। যখন আমরা রাস্তায় সাইকেল নিয়ে যাই তখন দেখি অনেক মা বোনরা রাস্তার ধারে বসে আছে, আর এই সিস্টেমটা এমনই তখন লজ্জাসন থাকে না, কিন্তু তাদের সেই ইজ্জতটা সবাই সামনে চলে যায়। এই যে আমাদের নানা রোগ হচ্ছে, অনেক টাকা পয়সা খরচা যে করতে পারিতে, কিন্তু এই শৌচাগার ব্যবহার করলে আমরা রোগ থেকে মুক্ত থাকবো। অনুষ্ঠানগুলিতে উপস্থিত থেকে গ্রামবাসীদের উৎসাহ যোগাচ্ছেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। আর যতদিন না আমার বাড়িতে শৌচাগার হচ্ছে, ততদিন যদি বাইরে সত্যি আমাদেরকে যেতে হয়, তাহলে পায়খানা করার পরে সেই পায়খানাটাকে আমাদের ঢেকে দিতে হবে। উপস্থিত থাকছেন নির্বাচিত জনপ্রতিনিধিরাও। আমার বিশ্বাস যে আপনাদের গ্রামে আগামী কয়েক মাসের মধ্যে এমন কোনো বাড়ি থাকবে না যে বাড়ির মধ্যে আপনার শৌচাগার থাকবে না। পিছিয়ে নেই ধর্মীয় প্রধানরাও। তাঁরাও নিজেদের সম্প্রদায়ভুক্ত মানুষদের বিষয়টি নিয়ে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকে আমাদের এই যে বাথরুম মনে করা হয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে যে দিচ্ছে এই পঞ্চায়েত থেকে, এই যে চারদিকে যে একটা দেয়াল আছে, সেই ভেতরের মধ্যে যদি পায়খানা ফেলে কেউ তাকে দেখতে পাচ্ছে না, অথচ সে নির্বিঘ্নে আরাম আয়েসের সাথে সে পায়খানা করার পর পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে তারপরে সে পার হয়ে আসতে পারবে। এসবের পাশাপাশি শৌচাগার তৈরির কাজে রাজমিস্ত্রিদের পারদর্শী করে তুলতে জেলার বেশ কয়েকটি জায়গায় খোলা হয়েছে বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র। এই কেন্দ্রগুলিতে তাঁরা হাতে কলমে কাজ শিখছেন। শৌচাগার তৈরির পর
তার গুণগত মান পরীক্ষা করার জন্য গ্রামে গ্রামে যাচ্ছেন পঞ্চায়েতের আধিকারিকরা। সরকারের এই নিরবিচ্ছিন্ন প্রয়াসের ফলও চোখে পড়তে শুরু করেছে। বাড়িতে শৌচাগার থাকা সত্ত্বেও যারা এতদিন খোলা জায়গায় মলত্যাগ করতেন, তারা এখন নিয়ম মেনে শৌচাগার ব্যবহার করছেন, অন্যদেরও উৎসাহিত করছেন শৌচাগার ব্যবহারে। পায়খানার পর মাছি বসতো, আমরা জানতাম না, ওই বাচ্চা এসে আমাদের খাবারে বসতো, সেই খাবার আমরা খেয়ে আমাদের এই জ্বর হইতো, বাচ্চাদের আমাদের ডায়রিয়া হইতো, সেগুলো থেকে আমাদের এখন রেহাই আছে, আমরা ভালো আছি। স্কুলগুলিতেও ছাত্রছাত্রীরা শৌচাগার ব্যবহার করছে। শুধু তাই নয়, মিড ডে মিল খাওয়ার আগে সাবান দিয়ে হাতও ধুচ্ছে স্কুলের কচি কাচারা। পরিস্থিতি অনেকটাই আশাব্যঞ্জক বলে মনে করছে জেলা প্রশাসন। আগামী 2017 সালের ডিসেম্বর মাসের মধ্যে বীরভূম জেলাকে উন্মুক্ত শৌচমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বীরভূম জেলা প্রশাসন। এই উদ্দেশ্যে জেলা জুড়ে চলা সুবিশাল কর্মকাণ্ডকে দেখে একথা বলা যেতেই পারে যে নির্মল বীরভূম হয়ে ওঠা এখন শুধুই সময়ের অপেক্ষা।